বিকেল হলে শহরের মানুষরা পার্কে ঘুরতে যায় আর আমরা গ্রামের মানুষরা পুকুরের পাড়ের দিকে বাতাস খেতে যাই। চলতে চলতে এই যে বাতাসটা, মনে হচ্ছে শুধু শরীর না, মনটাও ঠান্ডা হয়ে গেল। যাই হোক, আমি পুকুর পাড়ের দিকে একটু বিকেলবেলা ঘুরতে আসছি, কারণ ডাক্তার বলছে যে ব্যায়াম করতে হবে, তাই একটু কিছুক্ষণ লাফালাফি করলাম। এখানে জীবনে তো অনেক দৌড়ঝাঁপ করতে হয়, মাঝে মাঝে থেমে যাই, পানিরও দরকার আছে। পুকুর দেখে মনে হচ্ছে যে ঢেউ যতই উঠুক আমরা তো ডুববো না ভাই, কারণ আমরা সাঁতার জানি। অনেকে জিজ্ঞেস করে এত ঘোরাফেরা করে কি লাভ? দুইটা জিনিসই পাওয়া যায়, শরীর ফিট থাকে, পাড়ার আন্টিরা বলে বাহ আজকাল তো ভালোই ফিট লাগছে। আসলে ভাই, নিজের শরীরের যত্ন নেওয়া মানে নিজের প্রতি ভালোবাসা। জীবনে ব্যস্ততা থাকবেই, কিন্তু নিজেকে ভুলে গেলে হবে না। প্রতিদিন একটু হাঁটতে হবে, তাহলে মনটাও ফ্রেশ থাকবে। তো পুকুরের পাড়ের উপরে যে ঘরটি আছে, এটা কি আসলে হাওয়া ভবন নাকি আয়না ঘর, এটা দেখার জন্য একটু উপরে উঠলাম। উপরে উঠে দেখি যে না, এখানে মানুষজন থাকে। যাই হোক, এই পর্যন্তই। পুকুর পাড়ে এই শান্তি, বাতাস আর ঘোরাফেরা সবকিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। লাইক কমেন্ট শেয়ার করবেন, না হলে পরের বার পুকুরে ডুব দিয়ে ব্লগ করতে হবে। আল্লাহ হাফেজ।